হয়েছে, কান্না হয়েছে গো। হাসছো কেন গো তোমরা আমার কান্না দেখে? ভালো লাগে না? তাহলে আরো কাঁদি? থাক থাক, আর তোকে কাঁদতে হবে না। দেখ, সত্যি কথা বলি, তুই ভালো নেচেছিস আর তুই ভালো হেসেছিস, কিন্তু সবচেয়ে ভালো তুই কেঁদেছিস। তোকে কিনতে পারলে ভালোই হতো, কিন্তু 10 ঘোড়া মোহর তো আমরা খালি নেশা করলেই দেখতে পাই। মোহরের ঝনঝনানি শুনতে পাই কি রে? আর নেশা চলে গেলেই মোহরের ঘোড়া খালি খালি। তখন শুধু টুংটাং আওয়াজ শুনি। তোমাদের কাছে মোহর নেই? না, মোহর নেই তো। মোহর নেই? তাহলে নাচতে কইলে কেন? শুধু শুধু আমার সময় নষ্ট করালে। যা যা। কার কাছে আছে 10 ঘোড়া মোহর? কি করে তেমন মানুষের খোঁজ পাবো? সে কি কিনবে আমায়? বিদ্যা হয়তো কালের পর আমার পাশে বিদিস। আজ যে আমি অনেক ছুটতে হবে রে। বেরো না, বেরো, বেরিয়ে পড়। দা ঠাকুর, তুমি ঠিক যেমনটি বলেছিলে তেমনটি হয়েছে গো। এই দেখো দেখো দা ঠাকুর, আমি কাঁদছি। আর ওরা সবাই আমায় দেখে হাসছে। আমি সব শুনেছি রে গোপাল, আমি সব শুনেছি। সবই ভগবানের লীলা রে গোপাল, সবই ভগবানের লীলা। কেন যে শুধু তোর কপালেই লিখলেন? তুমি তো কইতে পারো দা ঠাকুর, আগে থেকে তো সব কইতে পারো। যেমন কইছিলে আমার ভাগ্যে কি লেখা আছে তেমন করেই কই দাও না গো দা ঠাকুর। 10 ঘোড়া মোহর আমি কোথায় পাই বলে দাও না। কালকের মধ্যে 10 ঘোড়া মোহর দিয়ে তো আমার মাকে বাঁচাতে হবে গো। বলো না, তুমি বলো না। সে কোথায় পাবি রে গোপাল? সে ঠিকানা তো আমিও জানি না রে গোপাল। আমি কি করে তোকে পথ দেখাবো রে গোপাল? তো তুমি তো আঁকি বুকি ছাড়া পারো নে। না, এটা দিয়ে আঁকি বুকি কেটে বলো। ওরে সে কথা বলা আমার কম্য নয় রে গোপাল। শুধু এটুকু বলতে পারি যে 10 ঘোড়া মোহর এ গায়ে কারো কাছে নেই, এমনকি জমিদারের কাছেও নয়। এখানে তুই পাবি নে, এই পাশের গাগুলোতে দেখ যদি সেখানে পাস। পাশের গা? সেখানে পাবো 10 ঘোড়া মোহর? এই তো গোপী দাদার শ্বশুর বাড়ি। এই জমিদার তো অনেক বড় লোক। এনার কাছে নিশ্চয়ই 10 ঘোড়া মোহর থাকবে। দা ঠাকুর নিশ্চয়ই এনার কথাই বলেছিলেন আমায়। যাই একবার বলে দেখি। আমি গো, আমি গোপাল, চিনতে পারছো না? তোকে চিনবো নে? তা কি করে হয়? তুই তো সেই পাগল রে, যে বিয়ের সময় নাকে দড়ি দিয়ে সবাইকে ঘুরিয়েছিলি। এটাকে ভাগাতে হবে, না হলে আবার কি কাণ্ড করে বসবে তার ঠিক নেই। এই এই ভাগ। না গো, তাড়িও নে, আমার যে একবার ভেতরে যেতেই হবে, খুব দরকার।
ভেতরে যাওয়া যাবে না। এমন করো নি গো। বললাম তো ভেতরে যাওয়া যাবে না। যা যা, চলে যা। আমাকে যে 10 কড়া মোহর পেতেই হবে, নইলে আমার মাকে বাঁচাবো কি করে? কি করি এখন? আমি কি করব? কি করলে আমি জমিদার বাড়ির ভেতরে ঢুকতে পারবো? বুদ্ধি বের করতে হবে, বুদ্ধি। বুড়িতে হাত বোলালে তো আমার বুদ্ধি আসে। এই তো হাত বোলাচ্ছি, তবুও আজ কেন বুদ্ধি আসছে না? ও বুদ্ধি, আয় না রে, আয়, আয় না আমার মাথায়। হরি 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 হরি। থামো থামো থামো! যখন নাম কীর্তন করবেই, গান গাইবেই, তবে এমন করে কেন? বেশ কয়েকজন শুনবে, আনন্দ পাবে, ভক্তি আসবে, তবে না গে আনন্দ, নাম কীর্তন করে আনন্দ। সে তো বটেই, ভক্তি রসে ভাসাবো বলেই তো গাই গো। কে আর ভাসতে চাইছে বলো? জমিদার গিন্নি। হ্যাঁ গো, আজ গিন্নি মা জমিদার বাড়িতে নাম সংকীর্তন শুনবেন বলেছে। চলো চলো, সেখানে নাম সংকীর্তন শোনাবে, চলো। কর্তামশাই ভালো ভোজের আয়োজনও করেছে, খুশি হলে দক্ষিণেও তিনিই দেবেন। জমিদার কিন্তু কীর্তন শুনতে চেয়েছেন? হ্যাঁ গো হ্যাঁ, তাহলে বলছি কি, চলো চলো। এই চলো 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 চলো, ওঠো 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 ওঠো, চলো 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 গো, চলো, এসো এসো এসো। হরি 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 হরি। কি হয়েছে গো কীর্তনিয়ারা, তোমরা এখন? ও মা, সে কি কথা? তোমাদের বাড়ির মায়েরাই তো কীর্তন শুনবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন। একটা বাচ্চা ছেলেকে দিয়ে খবর পাঠালেন যে আমাদের। খবর পাঠালেন? বাচ্চা ছেলেদের? বাচ্চা ছেলে কোত্থেকে আসবে? কই, আমরা তো সেরকম কিছু জানি না। আর বাচ্চা ছেলেকে দিয়েই বা খবর দেবেন কেন? হবে কেউ, যেতে দাও আমাদের। দাঁড়াও, গিন্নির মার কাছে গিয়ে আগে আসল খবরটা নিয়ে আসি। এই সুযোগ, দরজায় কোনো পাহারাদার নেই। ওমা, আপনারা এখানে দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন, ভেতরে চলুন। পাহারাদাররা যে কইলো তারা কিছু জানে না। দেখো তো খোকা, ভেতরে গিয়ে ব্যাপারখানা কি। তোমার কথাতেই তো আমরা এলেম। এই পাহারাদার নিয়ে আর পাই নে বা। দাঁড়া তোমরা, আমি যাই দেখি। দেখো কেমন ভেতরে ঢুকে গেল। নিশ্চয়ই এ বাড়িরই কেউ হবে। আর পাহারাদাররা বলে যে বাচ্চা ছেলে কোথা থেকে আসবে, কিছু জানে না ওরা। হরি 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 হরি। সন্ধ্যেবেলা কোথায় একটা ঘরের মধ্যে শান্তি করে বসবো, তার কোনো উপায় নেই। তখন থেকে হরি বল করে মাথা খারাপ করে দিল। কি যায়টা কি এরা, যাই তো কানে বড় চোখে দে। গোপাল, আমি কই না তো, আমি তো কোনো কীর্তনীয়দের খবর দেইনি। খবর করে তো তোরা জানতেই পারতিস আমি কত আয়োজন করতুম। তা তোরা খবর পেলে কোত্থেকে? কিছু বলছিল? মা, বাবা, এদিকে এসো, এসো বলতেছি। ও মা, আবার মেয়ের কি হলো? চেঁচায় কেন আবার? বৌদি, মেজদি, শেষদি, ছোটদি সবাইকে নিয়ে এসো, এসো বলতেছি। ওই গোপী বলো, ওই হন্নাটাকে পাঠিয়েছে এখানে। গোপী বল? ও মা, এই তো জামাইয়ের নাম। জামাই আবার কাকে পাঠালো? হ্যাঁ, আয় আয় বলতেছি, আয়। দাঁড়া দাঁড়া, দেখো তো গোপাল, একে পেলে কোথায়? কোথায় আবার দালানে এসে তোমাকে ধাক্কা মারলো। সে কি, দালানে ঢুকলো কি করে? পাহারাদার, একে ভেতরে ঢুকতে দিয়েছো কেন তুমি? আমরা জানি না তো। ও, তোমরাও জানো না? বাবা, এদের কাজ কেড়ে নাও দেখি।
সব কটা এখানে বসে বসে ঘুমায় কালি। আমরা তো গিন্নিমাকে খবর দিতেই এসেছিলাম, নিশ্চয়ই সেই পাকে ঢুকে পড়েছে এই ছেলে। এই ভিতরে ঢুকলি কি করে? এই এই তোর মতলবটা কি রে? সাহায্য না করলে যেমন মা মরে যাবে গিন্নিমা, কাল সকলে মিলে আমার বাপের চিতে মাকেও তুলে দেবে। 10 ঘড়া মোহর আমি কোথায় পাবো? আমার কাছে অত মোহর নেই। নেই? তোর মরার আগেই আমি সুদ সমেত সব শোধ তুলবো, ওই বগলা টাউরের মতো। তুই তো মরবি, আর গোপাল তো অনাথ হবে। তারপর জ্বালিয়ে পুড়িয়ে ওকে আমি মেরে ফেলবো। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টা